সুন্দরবনের গভীরে এক ভয়ঙ্কর দিন। বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচালেন স্বামী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরলেন তারা। আমি ভাবিনি ওকে আর ফিরে পাবো, শুধু ঈশ্বরের কৃপায়ও বেঁচে আছে। পান্তা দিয়ে তৈরি তো হাড়িয়া হাড়িয়া তো এই হাড়িয়া তো খুব ভালোই সেন্ট বার হয়েছে। আর কত করে বাটি? 10 টাকা বাটি। 2 বাটি খেলে নেশা হয়ে যাবে, তাই তো? চাপড়া কত? 20 টাকা শ, চাওড়া 20 টাকা শ, বড় বড় চিংড়ি 20 টাকা শ। আর এই লোটে 100 টাকা কিলো। দিদি কি রান্না হচ্ছে আজকে? মাংস ওহ, আর চিংড়ি মাছ দিয়ে মাংস কষা চলছে। পাতা হবে রলে। কি মাছ পড়বে এতে? সব রকম। চিংড়ি গুলে ভাগদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যে পরে বলবে, এখন না, এটা বললো পরে বলবে। বলো রাধে রাধে, রাধে রাধে বলো। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। লবণাক্ত জলের জীবন, সবুজ অরণ্যায় ঘেরা জোয়ার ভাটা খেলে সুন্দরবন জীবনের এক বৈচিত্র্য আমরা দেখতে পাই। আর সুন্দরবন মানুষের জীবনধারা সম্বন্ধেই এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। কাকা মাছ কত করে? মাছ যেমন তেমন বলতে তাও 300, 350, 250, তাই তো? যেমন মাছ তেমন দাম। আইস দিয়ে এখানেই মাছ রাখা হয়। আর এটা হচ্ছে কিনা আমাদের দাদা চলে এসেছে মাছ নিয়ে। কি রান্না হচ্ছে দাদা আজকে? লোটে 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 টক আর ভাঙন মাছের ঝাল। এই যে ভাঙন মাছের ঝাল। পিসগুলো দেখি তো। মৎস্যজীবীদের রান্না মানে মাছ তো থাকবেই, তাই তো? আর এই হলো ঘর। আর এই ভাত চাপিয়েছে। আর এই ভাত চাপিয়েছে। এই হলো ঘর। কি বলা হয়? ছই। হ্যাঁ, ছই। কলকাতা যেটাকে বলে টোং। টোং, তাই তো? আচ্ছা, মাছ কোথা থেকে আনা হলো? জঙ্গলের থেকে। জঙ্গলের থেকে, তাই তো? সুন্দরবন জঙ্গল। সুন্দরবন জঙ্গল। এখন হচ্ছে কিনা ঝড় বৃষ্টির সময়, সাবধানে থাকতে হবে। জীবন হাতে নিয়ে মাছ ধরতে হয়। ধন্যবাদ। কি দাদা, ভালো আছিস? শুধুই নদীতে জীবন, নৌকাতে এমন নয়, বাঘের মুখেও তাদের পড়তে হয়। মাছ বাজারে চলে এসেছি। এই সমস্ত
মৎস্যজীবীরাই আমাদের দ্বীপে মাছ সরবরাহ করছে। চাওড়া চিংড়ি খাবে, চাওড়া চিংড়ি খাবে। চাপড়া কত? 20 টাকা শ, চাওড়া 20 টাকা শ, বড় বড় চিংড়ি 20 টাকা শ। আর এই লুটে 100 টাকা কিলো। আমদি আমদি আমাদের 20 টাকা শ, এটা জানতো আমাদের। আর এটা ট্যাংরা 50 টাকা কিলো। সস্তা, বসো বাজারে সস্তা আছে। চলে এসো, বসো বাজারে, এদিকে, এদিকে। এই। দিদি তোমার শীতে পাটি কত গো? কাঁকড়া কত গো? কেজি 100, 350। মৎস্যজীবীরা মাছ ধরে বিক্রি করে তা শুধু এমন নয়, বাঘ, কুমির, সাপ, ভূতের কবলেও পড়ে। গর্জন আছে, হাঁক করে সে গার উপর পড়াতে সে লোক আছে মানে পল্লী পারে একদম পুরো তার মানে বডির উপরে সে পড়ার সঙ্গে সঙ্গে সেই লোকের ওই বাঘের যে মানে একটা ওয়েটে সে লোকের মাথা একদম পুরো ওই কাদায় পুরো পুরো আছে তোমার একটা নারকেল যেরকম ডেবে যাবে সেরকমই মাথাটা ডেবে গেছে। যাওয়ার পরে ওর ওই মানে সঙ্গে সঙ্গে গলায় ধরে ফেলেছে, বাঘে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমরা এমন সময় ওই লোকটা হাঁটতে হাঁটতে আমার ধারে চলে আসতেছে, দাদা আমার বাঁচাও, দাদা আমার দাদার বাগনে আছে, বাঁচাও বাঁচাও। আমরা তখন নদীতে যখন নৌকোর উপর বসে আছি, সেখান থেকে আমার এতে উপসর্গ বলি আমরা, ওটা আমাদের হঠাৎ মাত্র জল ফেলছে। এবার আমরা সেই জলটার বাতাসে যখন আমাদের নাকে যখন গন্ধটা আসে, তখন ওই গন্ধটা পুরো আছে মানে মুতির যে গন্ধটা মানে হয়ে গেলে 2-1 দিন পর যেরকম মানুষজন পেচ্ছা করলে যেরকম গন্ধ লাগে সেরকম গন্ধ, মানে প্রচুর একটা গন্ধ। ভূত আসলে তখন ওরকম লাগে। আচ্ছা, ওই হঠাৎ মাত্র গাছের তো জল পড়ছে, আর আমরা সামনে তখন দাঁড়িয়ে পড়ে আছে অনেকটা ভাবা চিন্তা করে নেই যে ওরা তো এমনি অনেকটা চরের উপরে বসে থাকে ওরা, তোমার মানে যখন ওরা ওই মানে কুমির গুলো এমন একটা টাইপের হয়, ওরা সবসময় নদীতে ডুমেরে থাকতে পারে না, ওদের যে কোনো একটা কুল ধরতেই হবে। কারণ ওই ওরা বেশি অংশ শীতকালের টাইপই, যেখানে সকালবেলা উঠে পা রোদটা লাগবে, সেই রোদটার দিকে ওরা সবসময় সেই চরটাই ফলো করে বেশি, সেই চরে ওঠে বেশি। কোল মতো জায়গা যেখানে বাতাস উত্তরে বাতাসে লাগে না। জলে নেমে পড়লো, জলে নেমে পড়ে আমি মানে মাঝিয়ানা করি, আমি বললাম যে সামনে সাপ পার হচ্ছে, নদী আছে, তোমার খাল পার হচ্ছে, তোরা নৌকো বাস নে। এবার সেই ওরা বললো কই, আমাদের সামনে তাগিদে এক বড় বিশাল বড় পদ্মগুরু সাপ পার হচ্ছে। সাপটার গা পুরো একদম হলুদ হয়ে আছে, আর সাপটা যতটা এরকম মোটা, 8-10 হাত লম্বা। তা আমরা তো ওর দিকে আমাদের হাত পা লোম একদম পুরো খাড়া দিচ্ছে। ওটা গরুর মাথা ধরতে গেছি দড়িতে বাঁধবো বলে, ওদের সঙ্গে অল্প স্বল্প একটা সুন্দর মাছ কাঁকড়া সবাই ধরে খায়, সবার সঙ্গে একটা পরিচিত আমাদের রাখতে হয়। সেই পরিচিত হিসেবে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি যখন নৌকোটা ধরতে গেছি, ওরা তখন আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে কোলার ধরেছে। কোলারটা ধরে বলতেছে কি, এই খান কিচ্ছে বল, মেশিন বের করে বলতে খান কিচ্ছে বল, তুই এই মানে এটা কি দেখেছিস? আমি বললাম এটা তো কি দেখি, এটা তো সবাই জানে এটা কি, তুই তো বল দিন এটা কি। আমি বলতেছি কি, ওটা তো সবাই জানে, ওটা আমার বলতে হবে? তো বলতেছি কি, হ্যাঁ এটা কি বল দিন। আমি বলতেছি ওটা তো মেশিন। সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব। সুন্দরবন পৃথিবীর সম্মুখে ম্যানগ্রোভ অরণ্যের জন্য যেমন বিখ্যাত, তেমন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। পৃথিবীর প্রান্ত থেকে সুন্দরবন পরিভ্রমণের এক কৌতূহল থাকে, আর তাই জন্যই সুন্দরবনের দ্বীপে মানুষের সমাগম। আর এই সমস্ত মানুষজন ভারতের অন্যান্য রাজ্য এবং বিদেশ থেকেও সুন্দরবন ভ্রমণ করতে আছে। আর এই সমস্ত বোটে করেই ক্যাম্পগুলিতে এবং সুন্দরবন জঙ্গলের গভীর সমস্ত জায়গায় তারা ছুটে যায়
বাঘের খোঁজে। সুন্দরবন দেখার জন্যই ছুটে আসে। এদিকে সুন্দরবনের যানবাহন ব্যবস্থা অন্যতম বিষয় হলো নদীতে নৌকা। আমদানি এবং রপ্তানির জন্য নদীপথে এইরূপেই নৌকা দিয়ে মানুষের প্রয়োজনীয়তার সমস্ত কিছু বহন করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নিয়ে যাওয়া হয়। সুন্দরবনের এক অসাধারণ যাতায়াত ব্যবস্থার মধ্যে নৌকা দ্বারা দ্বীপের থেকে দ্বীপ পরিভ্রমণ এটা এক সুন্দরবনের অন্যতম বাজারে ঢুকছি এখন বর্তমানে। এদিকে তো সেন্ট ভালোই বার হচ্ছে। হ্যাঁ ওই তোলো দেখি। সুন্দরবনের অন্যতম মানুষের খাবার, তাই তো? কত করে চলছে? 400 টাকা। 500 টাকা জায়গা 400 টাকা। 400 টাকা। বাহ, কি চলছে? হ্যাঁ যাবো তো, ওদিকে যাবো। হ্যাঁ ভিডিও করা হচ্ছে যাতে সকলে জানতে পারে যে সুন্দরবনের মানুষরা কেমন বসবাস করে। এগুলো কি আছে? পান্তা দিয়ে তৈরি তো? হাড়িয়া, হাড়িয়া তো এই হাড়িয়া তো খুব ভালোই সেন্ট বার হয়েছে। আর কত করে বাটি? 10 টাকা বাটি। 2 বাটি খেলে নেশা হয়ে যাবে, তাই তো? নেশা হয় না? এই বাটিগুলো 10 টাকা করে, তাই তো? কি ব্যাপার? কি হচ্ছে? কাকা কত বছর ধরে মাসি ব্যবসা করছে? হ্যাঁ কত বছর ধরে? 2-5 বছর, তাই তো? আরো বেশি হবে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, হাড়িয়া, সুন্দরবনের হাড়িয়া। আড়াই কিলো 100, 1.5 কিলো 100। 1.5 কিলো আর 2.5 কিলো, তাই তো? ঠিক আছে দাদা, ওকে। 200 টাকায় ভালো মাল কিনতে গেলে এখানে আসতে হবে। ঠিক ঠিক। ভাইজান কাঁঠাল কত করে গো চলছে ভাইজান? কাঁঠাল কত করে চলছে? কি করছিস? কোনটা কোনটা মাল হিসেবে দাম আছে? এটা কত? এটা এটা কত পড়বে? 130। কাঁঠালের দাম বাজারে কম আছে। ব্যথা আছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা। ব্যথার জন্য আপনি উঠতে পারছেন না, চলতে পারছেন না। এই দূরের থেকে রেকর্ডিং কর। কেমন আছো গো? একদম ভালো আছি দাদা। ভালো তো? কত বলে দাদা? 150? 150 বলে? যাই হোক, এগুলো গজা আছে, তাই তো? এটা গুড়ের, এটা চিনি। চিনির, আর এটা গুড়ের। বাদাম ছাপা আছে, আর ওই পাশেরটা কি? এইটা বাদাম চাপা, ভাজা বাদাম আছে, পুরি ভাজা আছে, খাস্তা আছে, খাস্তা আছে। বেড়ি আছে, প্রায় শেষ হয়ে গেল। সুন্দর সুন্দর। তাহলে আগে বড় শুধু ওই ঠিক আছে, বলো।
আমার ছবি লাগবে না, ও ঠিক আছে। ওই আমার ছবি লাগবে, কোনটা কিসের জন্য? ও সব গ্রহের জন্য, হ্যাঁ, সব গ্রহের জন্য, গ্যাসের জন্য, অম্বলের জন্য। সব গ্যাস, কিছু। অম্বল, গ্রহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রঙের ব্লাউজ আর কি আছে? মানে শুধু মহিলাদের জন্য, তাই তো দাদা? সব কিছু মেয়েদের যা কিছু প্রয়োজনীয় আছে তার দিদি সব, আর আপনি একসাথে সব ব্যবসা করেন, তাই তো? ঠিক আছে। গোসবা ব্লাউজ সেন্টার, গোসবা বাজার ব্লাউজ সেন্টার। বর্ষার ছাতা, কাকা এটা কি চারা কাকা? আমরা লেবু। আর এইটা ফুল গাছের আম। এই তো গাছে আম ঝুলে আছে। মোটামুটি সব রকম চারা আছে, তাই তো? এটা কি কুল গাছ দাদা? দাদা এটা কি কুল গাছ? আপেল, আপেল কুল। এই তো দাদা, ছেলেদের, বাচ্চাদের, মেয়েদের, বড়দের, তাই তো? সব রকম মিলিয়ে আছে। বাদাম, তাই তো? গরম গরম বাদাম ভাজা, সুন্দর সুন্দর। পাতা হবে রলে। কি মাছ পড়বে এতে? সব রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দিদি কি রান্না হচ্ছে আজকে? মাংস ও, আর চিংড়ি মাছ দিয়ে মাংস কষা চলছে, আর এদিকে আবার মাছ, তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে ঝোল হবে। ঢেঁড়স আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, সুন্দর। এই বর্ষার সময় এখন খাওয়াটা জমে যাবে, তাই তো? দাদা কোথায় গেছে? কাজে? আচ্ছা, যে পরে বলবে, এখন না। এটা বললো পরে বলবে। বলো রাধে রাধে, রাধে রাধে বলো। সুন্দরবনের নদীর কূলে দোকান, সমস্ত রকম বাচ্চাদের খাবার পাওয়া যায়। ছোট্ট শিশু লাল রঙের জামায় চমৎকার লাগছে। যাই হোক, এইরকম ছোট ছোট দোকান নদীর কূলে দেখা যায়। কোলেই চলে জোয়ার ভাটার খেলা, আর মানুষ অপেক্ষা করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য। সুন্দরবনের যাতায়াত ব্যবস্থা যেমন, এবং এখন বর্তমানে ইলিশ উৎসবে সমস্ত বোটগুলো দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে ফিরছে। আর এইভাবেই ইঞ্জিন চালিত নৌকাগুলোতে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াতের জন্য ব্যবস্থা আছে। নদীতে জোয়ার, এদিকে বর্ষায় সবুজে সবুজ অভয়ারণ্য, সাথে শুধু নদী যাতায়াতের এবং কোথায় যাওয়া হচ্ছে স্থলপথে যাতায়াতের জন্য। বাদামতলার ভাড়া কত? 7 টাকা। বাহ বাহ বাহ।
কাকা কি গো এগুলো? খাস্তা টোস্ট, গোল গোল সুন্দর। স্থলপথে যাতায়াতের জন্য টোটো, ইঞ্জিন চালিত ভ্যান এবং অন্যান্য সমস্ত ব্যবস্থা আছে, অটোও আছে। শ্রান্ত নদীতে সমস্ত মানুষ তাদের আশা নিয়ে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে, কেউ বা কাজের খোঁজে, কেউ বা ফিরে আসা অন্যান্য জায়গা থেকে, কেউ বা এক দ্বীপের থেকে আর এক দ্বীপে এসে ব্যবসা করা। এ যেন সুন্দরবন মানুষের নদী এবং দ্বীপগুলির মধ্যেই তাদের জীবন অতিবাহিত হয়ে চলেছে। আর বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই ছিল আজকেকার ভিডিও। সুন্দরবন জীবন, সুন্দরবনের জীবনধারা, সুন্দরবনের মানুষের সমস্ত কিছু।